Assalamu alaikum everyone. Welcome to my another problem solving session today. So viewers, আজকে আমি লেকচার 75 এর মডিউলের আন্ডারে 2 পয়েন্টার সেকশনের একটি প্রবলেম সলভ করব যেটা হচ্ছে মুভ জিরোস। এটা একটা ইজি সলিউশন। তো আমি জাভা দিয়ে এটা সলভ করব আর খুবই একটা অপটিমাল সলিউশন নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। তো যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এন্ড আমার একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, লার্ন এন্ড শেয়ার কমিউনিটি বাই তানভীর। ওখানে আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং আপনারা করতে পারবেন। তো আমি বলবো সবাই ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। সো ডিসক্রিপশনে সবকিছু লিংক দেওয়া থাকবে, আপনারা প্রবলেমটি সলভ নিজেরা করতে পারেন এবং করে আরো ভালো সলিউশন পেলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ। এখন আমি স্টার্ট করছি। সো আমাদের যে প্রবলেমটা এটা হচ্ছে হলো একটি ইন্টিজার অ্যারে দেওয়া থাকবে আমাদেরকে। আমি এক্সাম্পলে চলে গেলাম। এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে নামস নামের একটা অ্যারে দেওয়া আছে আমাদের কাছে 0 1 0 3 12। আমাদেরকে সাজাতে হবে এমন ভাবে যে জিরো গুলো সবসময় থাকবে হলো অ্যারের লাস্ট পজিশন গুলোতে। যেমন এখানে 0 দুটো আছে, দুটো এখানে পরবর্তী লাস্ট পজিশনে চলে এসেছে। আর 1 3 12 তারা তাদের সিকোয়েন্সটা ঠিক রেখেছে, 1 আগে বসেছে, 3 পরে 12। আমাদের এই আউটপুট অ্যারেটা জেনারেট করতে হবে। তো এখানে সেটাই বলা হয়েছে, given an integer array names, move all zeros to the end of each while maintaining the relative order of the non-zero elements. তো আমাদেরকে মেইনটেইন করতে হবে যে নন জিরো এলিমেন্ট গুলো অর্থাৎ 1 3 12 এসব ইন্টিজার গুলো যেন সেম সিকোয়েন্সে থাকে। আর যদি আমরা একটা খালি অ্যারে পাই যেমন 0, সেটা তো আউটপুটও সেম এরকমই হবে। তো এখন আমি সলিউশনে চলে যাচ্ছি। তো খুবই অপটিমাল একটা সলিউশন এন্ড কুইক একটা সলিউশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2 পয়েন্টার অ্যাপ্রোচ। যেটা হচ্ছে আমরা একটা পয়েন্টার সেট করে রাখছি, যেমন এখানে ইন্ডেক্স আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি নোটপ্যাডে। তো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে হলো 0। প্রথমে একটা ফর লুপ চলবে। ফর লুপটা হচ্ছে হলো 0 থেকে স্টার্ট হবে এবং চলবে হলো অ্যারের শেষ পর্যন্ত, নাম যত লেন্থের লেস দেন পর্যন্ত। তো এটা হচ্ছে অ্যারের, আপনারা যারা জাভা সলিউশন কোড করেন তারা অবশ্যই জানেন যে জাভা অ্যারের শুরু হয় ইন্ডেক্সিং হচ্ছে 0তম পজিশন থেকে। তো 0তম পজিশন আছে 0, 1তম পজিশন আছে 1, এভাবে চলতে যাচ্ছে। তো আমরা এখন প্রথমে 0তম পজিশনে 0 পেলাম। আমরা একটা ইফ কন্ডিশন চেক করছি যে ভিতরে যে ভ্যালুটা আছে 0তম ইন্ডেক্সে সেটা কি 0 কিনা। যদি 0 না হয় তাহলে আমরা এই ইফ লুপের মধ্যে যাব, ইফ কন্ডিশনের মধ্যে যাব। আর যদি 0 হয় তাহলে আমরা হচ্ছে এই কন্ডিশনের ভিতরে যেতে পারবো না। তো যেহেতু আমাদের প্রথম ভ্যালুটা 0, আমরা কন্ডিশনের মধ্যে যেতে পারছি না। পরে আমরা আবার আপডেট করলাম এবং চলে আসলাম ইন্ডেক্স 1 এ ফর লুপের মাধ্যমে। তো i হয়ে গেল 1। তো আমি এখানে লিখে রাখছি i প্রথমে ছিল হলো আমাদের 0, তারপরে আমরা কিছুই করলাম না। তারপর i যখন 1 হলো তখন আমরা ইফ কন্ডিশনে গেলাম। ইফ কন্ডিশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ভিতরে যে ভ্যালুটা আছে সেটা নট 0। তাহলে আমরা কি করব, নামস অ্যারে, আমাদের যে অরিজিনাল অ্যারেটা আছে আমরা সেটাকে মডিফাই করব। কারণ আমাদের কন্ডিশনে বলে দিয়েছিল নোট দ্যাট ইউ মাস্ট ডু দিস ইন প্লেস উইদাউট মেকিং এ কপি অফ দ্য অ্যারে। আমরা কোনো নতুন অ্যারে ক্রিয়েট করছি না, আমরা পুরোপুরি আগের যে অ্যারেটা দিয়ে দেওয়া হয়েছিল সেটাকে মডিফাই করছি। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, যে 1 ভ্যালুটা আছে এটা হচ্ছে আমরা যে ইন্ডেক্স সেট করে রেখেছিলাম 0, তাহলে যেহেতু এখনো আমরা এর কোথাও কিছু বসাইনি, তো প্রথমে একটা নন জিরো ভ্যালু আমরা পেলাম, সেটাকে আমরা একদম এর শুরুতে বসাবো। সেজন্য নামসের ইন্ডেক্স এই পজিশন অর্থাৎ 0তম পজিশনে এখন চলে আসবে কি, 0তম পজিশনে এখন চলে আসবে 1। তারপর পরবর্তীতে ইন্ডেক্সটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে ইন্ডেক্সটা এখন হয়ে যাবে 1 ভ্যালু। এরপরে আমরা আবার লুপটা ঘুরতে থাকবে। এবার হচ্ছে হলো আবার আমরা i হচ্ছে হলো এখন 2 হয়ে যাবে এবং এখানে আছে একটা 0, যেটা হচ্ছে মানে ম্যাচ করছে না আমাদের কন্ডিশন, আমাদের নট 0 হতে হবে। তাই আমরা ইফ কন্ডিশনে আর ঢুকছি না। পরবর্তীতে আমরা হচ্ছে আবার ইন্ডেক্সটা বাড়িয়ে দিচ্ছি। এবার হচ্ছে হলো 3, তাহলে এখানে আছে হলো 3। তো 3 ভ্যালুটা হচ্ছে নট 0, তাই আমরা আবার ইফ কন্ডিশনের মধ্যে গেলাম। তো এখানে যাওয়ার পর আমরা নামসের ইন্ডেক্স আমাদের কত ছিল, বের হয়ে গিয়েছিল 1, সেখানে আমরা বসিয়ে দিব হচ্ছে 3 এবং ইন্ডেক্সটা প্লাস প্লাস করে দিচ্ছি, তাহলে ইন্ডেক্সটা এখন ভ্যালু হয়ে যাচ্ছে 2। তো এইভাবে আমরা করতে আছি একদম। এরকম করতে করতে ফাইনালি আমরা পরে লাস্টের পজিশনে চলে আসলাম, যে অ্যারের ভ্যালু হচ্ছে এখন ইন্ডেক্সের ভ্যালু বের হয়ে যাবে হলো 3 থেকে 4।
যেখানে আছে হলো 12, এটাও নট 0। তাই আমরা আমাদের এখন যে ইন্ডেক্সের ভ্যালুটা, নাম অফ ইন্ডেক্স মানে অ্যারের হচ্ছে নাম অ্যারের যে ইন্ডেক্স যেখানে 2 ভ্যালুটা আছে, অর্থাৎ 2তম ইন্ডেক্সের ভ্যালুটার ভিতরে আমরা যেহেতু আছে খালি আছে এখনো, সেখানে আমরা বসিয়ে দিব হচ্ছে 12। সো 1 3 12 অলরেডি বসানো হয়ে গেছে, ইন্ডেক্সটাকে আমরা বাড়িয়ে দিব, সেটা হয়ে যাবে 3। এখন আমরা 3তম ইন্ডেক্সে এখানে বাড়িয়ে রাখলাম। তো আমাদের ফর লুপটা ক্লোজ হয়ে গেল, পুরো লুপটা ঘুরে শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে নতুন একটা ফর লুপ ইউজ করব, যেটার মাধ্যমে এটা শুরু হবে ইন্ডেক্স থেকে, অর্থাৎ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ এখানে 3 থেকে শুরু হবে এবং এটা শেষ হবে নাম ডট লেন থেকে। অর্থাৎ আমাদের অ্যারের 3টা পজিশন আমরা অলরেডি ফিল আপ করে ফেলেছি, মডিফাই করে ফেলেছি। বাকি যে 2টা পজিশন আছে সেখানে আমাদের যে জিরোগুলো ছিল সেগুলো বসিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে নাম অফ আই, অর্থাৎ ইন্ডেক্সের যে ভ্যালু এখন সেটা হচ্ছে 3, তাহলে নাম অফ আই এখন তাহলে ইন্ডেক্স 3 তে বসবে হলো 0। সো এখানে আমরা বসিয়ে দিব 0। তারপরে ইন্ডেক্সটা আবার বেড়ে যাবে এই লুপের মাধ্যমে i++ যেহেতু, তাহলে পরের বার হয়ে যাবে হলো 4 এন্ড এখানে আবার 0 বসে যাবে। সো ফাইনালি আমাদের যে ইনপুট অ্যারেটা ছিল 0 1 0 3 12, সেটা এখন মডিফাই হয়ে গেল 1 3 12 0 0। সো এটা হচ্ছে আমাদের নিউ অ্যারে। নিউ অ্যারে। সো এই ছিল কুইক একটা সলিউশন। এটা আমি রান করেছি, সাবমিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অপটিমাল, অলমোস্ট 84.61% ইউজারকে বিট করেছে জাভার মাধ্যমে যারা করেছেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা ট্রাই করুন এবং যদি আরো ভালো কোনো সলিউশন অবশ্যই শেয়ার করবেন। আর এই প্লেলিস্টের মধ্যে আমি লিড কোড 70 মডিউলের সবগুলো কোশ্চেনের সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।